সুপ্রিয় শিক্ষার্থী, হোপ ক্লাসরুমে আজকে আমাদের ক্লাস নাম্বার 3 প্রোগ্রামিং এর উপর। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমাকে শুনবে। আজকের ক্লাসে আমি আরো কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ফ্লোচার্ট দুই ধরনের, একটা প্রোগ্রাম ফ্লোচার্ট, একটা সিস্টেম ফ্লোচার্ট। আমরা গত ক্লাসে ফ্লোচার্টের কতগুলি সিম্বল তোমাদের দেখিয়েছিলাম। এই সিম্বলগুলি ছিল মূলত প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্টের চিত্র কিন্তু আমরা আঁকিনি। তাহলে প্রোগ্রাম ফ্লোচার্ট টু টাইপস, ওয়ান ইজ প্রোগ্রাম ফ্লোচার্ট, অ্যানাদার ইজ সিস্টেম ফ্লোচার্ট। আমাদের প্রোগ্রামিং এ আমরা প্রোগ্রাম ফ্লোচার্টটা ব্যবহার করি, যেটা গতদিন আমরা করেছিলাম। আবার মনে করিয়ে দিচ্ছি, স্টার্ট এবং এন্ড, এরপরে ইনপুট এবং আউটপুট, এরপরে প্রক্রিয়াকরণ প্রসেসিং, এরপরে আবার ওই যে ইনপুট এবং আউটপুট তাই বোঝায়। আর এখানে হলো এন্ড, এটা স্টার্ট, এটা ইনপুট, এটা প্রসেসিং, এটা আবার আউটপুট, এটা হলো এন্ড। এই শেষ হয়ে গেল আমাদের এই চিত্রগুলি। এরপরে আমাদের যে কথাটা বলা বেশি জরুরি আজকের জন্য, যে সি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে প্রায় যেটা এসে থাকে, সি একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা করো। কেস সেনসিটিভ মানে সি কে অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাদার ল্যাঙ্গুয়েজ ধরা হয়, বাট সি অত্যন্ত সেনসিটিভ একটি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সামান্যতম ভুল সে সহ্য করে না। যেমন উদাহরণ হিসেবে আমি বলি যে অনেক সময় আমরা লিখি প্রিন্ট এফ, এটা এইভাবে লেখা উচিত, ছোট হাতে পি, কিন্তু কোনো কারণে আমি লিখে ফেললাম এইরকম, তার মানে কিন্তু রেজাল্ট শো করবে না। মানে এখানে এরর ধরবে, এখানে একটা ভুল ধরবে, এটা একটা ভুল। ভুলটা কি? বড় হাতের পি ব্যবহার করেছি। আমরা একটা স্টেটমেন্টের পরে সেমিকলন ইউজ করি। আমি হয়তো বলে এই সেমিকলনটা দিলাম না, তার মানে আমাকে একটা এরর ধরবে। আমরা ইনক্লুড হ্যাশ দিয়ে আমরা বলি ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টেডিও ডট এইচ, এভাবে লিখি। কোনো কারণে আমি হ্যাশ ব্যবহার করলাম না, তার মানে আমাকে ভুল ধরবে, প্রোগ্রাম ভুল ধরবে। তো এইগুলিকে বলে কেস সেনসিটিভ। কোন রকমের ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষরে মিক্স করা যাবে না, সেমিকলন কমা ইনভার্টেড কমা এগুলি কিচ্ছু বাদ দেওয়া যাবে না। বাদ দিলে প্রোগ্রাম ভুল ধরবে। তো যাই হোক, আমরা বলতে চাইছিলাম যে সি একটি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, এই জন্যই। এরপর ডেটা টাইপ, ডেটা যে আমরা ব্যবহার করি প্রোগ্রাম লিখতে, নানা রকমের ডেটা ব্যবহার করা লাগে। তা আমি অনেক রকমের ডেটা নিয়ে আজকে তোমাদের কথা বলবো না। খুব যে ডেটা টাইপগুলি খুব কাজে লাগে, আমাদের ব্যবহার করতে হয়, সেটি নিয়ে কথা বলছি। সেটা একটা হলো ইন্টেজার। ইন্টেজার শব্দটাকে আমরা প্রোগ্রামিং এ লিখি আইএনটি। ইন্টেজার বলতে একটা পূর্ণ সংখ্যাকে মিন করে। সাপোজ 25, এটা একটা ইন্টেজার সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর ফ্লোটিং কে আমরা বলি ফ্লট, সংক্ষেপে বলি ফ্লট। ফ্লট মানে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা হতে পারে এরকম 25.125, এরকম দশমিক সংখ্যা, ভগ্নাংশের সংখ্যা। আর ডাবল বলি আমরা সাধারণত ফ্লোট নাম্বার চেয়ে একটু বড়, ফ্লোটিং এর চাইতে আরো বড় নাম্বার, যেটা এটা ডাবল। আর ক্যারেক্টার হলো এই যে এ বা বি, ই, এরকম টেক্সট নিয়ে, অ্যালফাবেট নিয়ে যে টাইপ ব্যবহার করি, সেটা হলো আমাদের ক্যারেক্টার। এরকম সি প্রোগ্রাম লিখতে খুব বেশি দরকার পড়ে আমাদের ইন্টেজার, ফ্লোট নাম্বার, ক্যারেক্টার আর ডাবল। এই কয়টা ডেটা টাইপ আমরা খুব বেশি ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এরপরে আছে প্রোগ্রামের ভুল। প্রোগ্রামে যে নানা রকম ভুল হয়, এই ভুলকেও কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রোগ্রামে ভুলকে প্রোগ্রামে ভুলকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রোগ্রামের ভুলকে তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি। একটাকে বলে সিনট্যাক্স ভুল, সিনট্যাক্স সিনট্যাক্স ভুল। আর আরেকটি বলতে পারে ডেটা ভুল, আর আরেকটি আমরা বলতে পারি লজিক ভুল বা লজিক্যাল ভুল, লজিক্যাল ভুল। এই প্রোগ্রামের মধ্যে টোটাল ভুলটাকে তিনটি ভাগে ভাগ করা যায়। কিছু সিনট্যাক্স ভুল হয়, ডেটা ভুল হয়, লজিক ভুল হয়। তো আমি তোমাদেরকে ওটা একটু তুলে ধরছি। সিনট্যাক্স ভুলের মধ্যে কি পড়ে? সেমিকলন না দেওয়া, এটা একটা সিনট্যাক্স ভুল। কোনো কারণে একটা কমা না দেওয়া, ইনভার্টেড কমা না দেওয়া, এরপরে বড় হাতের ছোট হাতের অক্ষরের পরিবর্তে ক্যাপিটাল লেটার ব্যবহার করা। যেমন স্ক্যানএফ যদি এইভাবে আমি লিখি স্ক্যানএফ, এই যে এস ক্যাপিটাল লেটার, তার মানে এটা একটা সিনট্যাক্স এরর। তো যাই হোক, আমরা সিনট্যাক্স এরর বুঝতে পারলাম। এরপরে আমাদের আছে ডেটা ভুল। ডেটা ভুল, সাপোজ আমার লেখা উচিত ছিল 20, কিন্তু আমি লিখে ফেলেছি 02, এটা একটা ডেটা ভুলে পড়বে। আমার লজিক ভুল। লজিক ভুল কি হতে পারে? লজিক ভুল আমার হয়তো বলা উচিত ছিল 5 গ্রেটার দেন 3, 5 গ্রেটার দেন 3, কিন্তু আমি ভুল করে লিখে ফেলেছি 5 গ্রেটার দেন 8, 5 গ্রেটার দেন 8। মানে আমি বলতে চাচ্ছি যে 8 এর চেয়ে 5 বড়, 8 এর চেয়ে 5 বড়, 5 ইজ গ্রেটার দেন 8, 8 এর চেয়ে 5 বড়। বাস্তবে কি 5 বড়? 5 তো ছোট, কিন্তু আমি তো বলেছি বড়। এখানে যে ভুলটা হয়েছে এটা হবে লজিক ভুল। এইভাবে আমরা প্রোগ্রাম লিখতে যেয়ে আমরা নানা রকম ভুল করে থাকি। তো প্রোগ্রামের ভুলকে তিন ভাগে ভাগ করা যায়: সিনট্যাক্স ভুল, ডেটা ভুল, লজিক ভুল। আশা করি এগুলি তোমরা বুঝতে পেরেছো। একটু পড়াশোনা করলেই ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটি কথা এখানে বলে যাই, প্রোগ্রামের যে ভুল খুঁজে বের করা, প্রোগ্রামের ভুলকে বলা হয় প্রোগ্রামিং বাগ। বাগ মানে ভুল, বাগ বানানটা হলো বিইউজি, বাগ। প্রোগ্রামের বাগ, আর বাগকে ভুল দূর করার কাজকে বলে ডিবাগ। ভুল দূর করার কাজকে ডিবাগ বলে। এটা একটু জেনে রাখলাম। অনেক সময় ছোট্ট একটা প্রশ্ন করে, বাগ কি? এটার উত্তর হলো প্রোগ্রামের মধ্যবর্তী ভুলকে বাগ বলে। ডিবাগ কি? প্রোগ্রামের ভুল দূর করার কাজকে ডিবাগ বলে। তো যাই হোক, আমরা অনেক আলোচনা করলাম। আশা করি তোমরা আমাকে শুনেছো এবং এই সবগুলি জিনিস একটু নোট ডাউন করেছো এবং বাসায় গিয়ে একটু পড়বে। আমি নেক্সট ক্লাস টেস্টে আমি দেখতে চাইবো তোমরা কতটুকু পেরেছো। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ।